হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে ছিলেন। জামাতের সময় হইয়া গেলে তিনি দেখিলেন যে সাথে সাথে সকলেই নিজ নিজ দোকান বন্ধ করিয়া মসজিদে চলিয়ে গেল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, এই সমস্ত লোক সম্পর্কেই এই আয়াত নাযিল হইয়াছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সম্পূর্ণ আয়াতের তরজমা হইল, এই সকল মসজিদে এমন সমস্ত লোক সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, যাহাদেরকে আল্লাহর স্মরণ হইতে বিশেষ করিয়া নামাজ আদায় ও যাকাত প্রদান হইতে বেচা কেনা গাফেল করিতে পারে না। তাহারা এমন দিনের পাকড়াওকে ভয় করেন, যেদিন বহু অন্তর ও চক্ষু উলটপালট হইয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যাহারা ব্যবসা বাণিজ্য ও নিজেদের কাজকর্মে লিপ্ত হইতেন বটে, কিন্তু যখন আজানের আওয়াজ শুনিতেন তখন সব কিছু ছাড়িয়া সাথে সাথে মসজিদে চলিয়া যায়। তিনি আরো বলেন, আল্লাহর কসম, এই সমস্ত লোক ব্যবসায়ী ছিলেন, কিন্তু তাহাদের ব্যবসা তাহাদেরকে আল্লাহর জিকির হইতে বিরত রাখিতে পারিত না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে ছিলেন। লোকজনকে দেখিলেন আজানের সাথে সাথে নিজ নিজ সামানপত্র রাখিয়া নামাজের দিকে রওনা হইয়া গেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ইহারাই ওই সমস্ত লোক যাহাদেরকে আল্লাহ তাআলা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ আয়াত দ্বারা স্মরণ করিয়াছেন। এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সমগ্র জগতের মাখলুককে এক জায়গায় একত্র করিবেন, তখন বলিবেন, ওই সমস্ত লোক কোথায় যাহারা সুখ দুঃখ উভয় অবস্থায় আল্লাহর প্রশংসা করিত। এমন একটি ছোট দল উঠিয়া দাঁড়াইবে এবং বিনা হিসাব কিতাবে জান্নাতে প্রবেশ করিবে। পুনরায় বলিবে, ওই সমস্ত লোক কোথায় যাহারা রাত্রে জাগ্রত থাকিত এবং ভয় ও আগ্রহের সহিত আপন রবকে স্মরণ করিত। তখন আরেকটি ছোট দল উঠিয়া দাঁড়াইবে এবং বিনা হিসাব কিতাবে জান্নাতে প্রবেশ করিবে। আবার বলিবে, ওই সমস্ত লোক কোথায় যাহাদেরকে তাহাদের ব্যবসা বাণিজ্য ও বেচা কেনা আল্লাহর জিকির হইতে বিরত রাখিত না। তখন তৃতীয় আরেকটি ছোট দল উঠিয়া দাঁড়াইবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। অতঃপর অবশিষ্ট লোকদের হিসাব শুরু হইবে।